বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকেই নারী ও পুরুষ উভয় প্রার্থীরা শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে এই নতুন নিয়োগে আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদন করতে আপনাদের কি কি যোগ্যতার প্রয়োজন হবে, এ সকল খুঁটিনাটি সকল বিষয় আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব। সো রিকোয়েস্ট থাকবে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাওয়ার। তো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, এখনো যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর কিন্তু নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে 41তম সরাসরি স্বল্পমেয়াদী কমিশন এএফএনএস আর্ম ফোর্সেস নার্সিং সার্ভিস, অর্থাৎ সেনাবাহিনীর অধীনে যে হসপিটালগুলো রয়েছে সেখানে যে নার্সরা থাকে সেই নার্সিং পদে কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হবে। তো এখানে এই পদটিতে আবেদন করতে আপনাদের বয়স হতে হবে ১ জুলাই ২০২৫ তারিখে অনূর্ধ্ব ২৬ বছর। অর্থাৎ আপনার যদি ১ জুলাই ২০২৫ তারিখে আপনার জন্ম তারিখ থেকে এই তারিখ পর্যন্ত যদি ২৬ বছর হয়, ২৬ বছরের মধ্যে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। যদি ২৬ বছরের বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। তো আরেকটি বিষয় হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট শারীরিক যোগ্যতা। এখানে আপনাদের উচ্চতা হতে হবে ৫ ফিট ১ ইঞ্চি এবং ওজন হতে হবে ৪৬ কেজি। বুকের মাপ হতে হবে স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি এবং প্রসারণ অবস্থায় ৩০ ইঞ্চি। এক্ষেত্রে উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বলে বিবেচিত হবেন। অর্থাৎ ডিফেন্সের যে একটা স্কেল রয়েছে সেই স্কেল অনুযায়ী আপনার উচ্চতা অনুযায়ী কিন্তু আপনার ওজনটা হতে হবে, অর্থাৎ আদর্শ ওজন কিন্তু আপনার হতে হবে। তারপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। তো এই শিক্ষাগত যোগ্যতা কিন্তু একটু ভালো হতে হবে, অর্থাৎ এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3.50 সহ সরকার কর্তৃক স্বীকৃত নার্সিং কলেজ হতে বিএসসি ইন নার্সিং ডিগ্রি এবং ইন্টার্নশিপ সম্পন্নকারী হতে হবে। অর্থাৎ আপনাদেরকে কিন্তু এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষাতেই 3.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। আপনি যদি এসএসসি অথবা এইচএসসি পরীক্ষায় 3.50 এর কম পেয়ে উত্তীর্ণ হন সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না, এবং যাদের স্বীকৃত নার্সিং কলেজ হতে বিএসসি ইন নার্সিং ডিগ্রি এবং ইন্টার্নশিপ সম্পন্ন রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে আরেকটি বিষয়, যেটা অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই বিবাহিত অবিবাহিত আবেদন করা যায় কিনা। তো এখানে কিন্তু আপনারা বিবাহিত, অবিবাহিত এবং যারা তালাকপ্রাপ্ত হয়েছেন, বিধবা রয়েছেন, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আপনাদের কি কি যোগ্যতার প্রয়োজন হবে সেগুলো আশা করছি জানতে পেরেছেন। তো এখন আসি যে এখানে আপনারা কিভাবে আবেদন করবেন। তো আবেদন ৩১শে জানুয়ারি ২০২৫ হতে ১ মার্চ ২০২৫ তারিখ পর্যন্ত কিন্তু আবেদন চলমান থাকবে। তো আপনাদের আবেদন করার জন্য এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, join.army.mil.bd, এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। এক্ষেত্রে ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের উপরে ডান কোণায় অ্যাপ্লাই নাওতে ক্লিক করে ৪১ ডিএসএসসি এএফএনএস এ অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ আপনাদেরকে কিন্তু পুরো আবেদনটি অনলাইনের মাধ্যমেই করতে হবে এবং অনলাইনে আবেদন ফি ১,০০০ টাকা কিন্তু আপনাদেরকে জমা দিতে হবে। তো আপনারা যারা আবেদন করবেন আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনার একজন অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে আবেদন করে নিবেন। কারণ আবেদন করার সময় যদি আপনি কোথাও ছোটখাটো কোনো ভুল করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে। তো আবেদন করার সময় অবশ্যই সতর্ক হয়ে তারপর আবেদন করবেন। এখন আপনাদেরকে জানাবো নির্বাচন পদ্ধতি। তো এখানে কিন্তু মোট ৪টি পদ্ধতিতে আপনাদেরকে নির্বাচিত করা হবে, অর্থাৎ ৪টি ধাপে কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হবে। প্রথম যে ধাপটি হবে সেটা হচ্ছে লিখিত পরীক্ষা। তো লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনাদেরকে প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তো প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনাদেরকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা নেওয়া হবে এবং সর্বশেষ চূড়ান্ত নির্বাচন এবং যোগদান নির্দেশিকা প্রদান করা হবে। তো বন্ধুরা, আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। তো এ সম্পর্কে যদি আপনাদের আরো কোনো বিষয় জানার থাকে তাহলে অবশ্যই একটু কমেন্ট সেকশনে লিখে যাবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।